বৃষ্টির দিনে প্রথম আমাদের যে রেসিপিটা মাথায় আসে সেটা হলো খিচুড়ি। তো আজ আমি করব ভুনা খিচুড়ি। তার জন্য নিয়েছি 1 কাপ মুগ ডাল, 1 কাপ গোবিন্দভোগ চাল, আর সেই সাথে আছে নুন, চিনি, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ, গোটা জিরে, আর আছে গোটা গরম মশলা, আর আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর সেই সাথে ঘি তো আছেই। তো রান্নাটা আমি করব সাদা তেল আর ঘি দিয়েই আমি রান্নাটা করব। তো তার আগে আমি প্রথমে চালটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে একটুখানি জলটা ঝরিয়ে নেব, আর গরম মুগ ডালটাকেও আমি ভেজে ধুয়ে নেব। তো এবার আমি রান্নাটা শুরু করব। তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি, দিলাম এখানে 1 চামচ ঘি, দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, দিলাম গোটা জিরে, দেব গোটা গরম মশলা। এখন আমি চালটা দিয়ে ভেজে নেব। তো চালটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আমি ডালটা দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। তো চাল আর ডাল আমি কিছুটা আবার ভেজে নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা, আর সেই সাথে দেব পরিমাণ মতো জল। এখানে যেহেতু আমার এক কাপ চাল 1 কাপ ডাল, তো আমি এখানে দিলাম, আমি এখানে জলটা 4 কাপের থেকে একটু বেশি জলটা দিয়েছি। তো এখন আমি এটার মধ্যে দেব হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম, দিলাম আদা বাটা, দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আমার চামচটা ছোট, সেখানে আমি 3 চামচ নুন দিলাম, আর দিলাম পরিমাণ মতো চিনি। এখন আমি এগুলোকে মিশিয়ে নেব, নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেব। তো ফিরে এলাম আমি 10 মিনিট পরে। তো এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দেখাচ্ছি কেমন হয়েছে। একদম শুকিয়ে গেছে জল, একদম পারফেক্ট জলের যে মাপটা দিয়েছিলাম সেটাই হয়েছে। এখন আমি দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি মিশিয়ে নিলাম। তো এখন আমি দেখাচ্ছি চালটা আর ডালটা কতটা সেদ্ধ হয়েছে। একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তবে ভুনা খিচুড়ি একটু তো ঝরঝরে থাকবে, তো সেই জন্য এখন আমি দেব আরও খানিকটা ঘি দেব। দিলাম 1 চামচের মতন ঘি। তো ঘিটাকেও আমি এখন ভালো করে মিশিয়ে নেব। তো আমার ভুনা খিচুড়ি কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। তো ভুনা খিচুড়ি আমি নামিয়ে নিয়েছি, আর সেই সাথে থাকছে পুঁই পাতার বড়া, আর থাকছে বেগুনি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো? আমি খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি এটার মধ্যে কাজু কিশমিশ দিতে চান সেটাও দিতে পারেন, বা শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন। কিন্তু এখন আমরা সবাই হেলথের কথা চিন্তা করি, সেই কথা ভেবেই আমি ঘিটা একটু কম পরিমাণেই দেওয়ার চেষ্টা করেছি। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।